আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো ক্যারামেল ক্রিম পুডিং। ওভেন বা পানির ভাপ ছাড়াই মাত্র 10 টাকার বিস্কুটের প্যাকেট দিয়ে এই মজাদার ডেজার্টটি তৈরি করে নেওয়া যায়। দই, চিনি ও আরো 2-3টি উপকরণে তৈরি ঠান্ডা ঠান্ডা ক্যারামেল ক্রিম পুডিং আপনার মন প্রাণ কলিজা একদম ঠান্ডা করে দিবে। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। ক্যারামেল ক্রিম পুডিং বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 10 টাকার এনার্জি প্লাস বিস্কুট। আমি 5 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। এবার আমি এই বিস্কুটগুলো ছোট ছোট করে একটি মিক্সারে দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে এখানে বেকিং এর লোটাস বিস্কুট বা অন্যান্য বিস্কুটগুলোও ব্যবহার করতে পারবেন। এবার এই বিস্কুটগুলোকে একদম ফাইন পাউডার করে নিব। আমি আজকে যেই মোল্ডটা ব্যবহার করব সেই মোল্ডের সাইজ অনুযায়ী আমার বিস্কুট একটু বেশি লেগেছে। আপনারা আরো ছোট মোল্ড বা বাটি ব্যবহার করলে আপনাদের বিস্কুটের পরিমাণটা আরো কম লাগবে। আমার সবগুলো বিস্কুট ফাইন পাউডার করা হয়ে গিয়েছে। এবার এই বিস্কুটের পাউডারে দিয়ে দিচ্ছি 50 গ্রাম মেল্টেড বাটার। আমি এই উপকরণগুলোর কাপের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। অনেকেই কাপের মাপ প্রেফার করেন, আবার অনেকেই গ্রামের মাপ প্রেফার করেন, তাই আমি দুটোই দিয়ে দিয়েছি। এবার এই বাটার বিস্কুটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মেল্টেড বাটার বিস্কুটের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি স্যান্ড কনসিস্টেন্সি চলে আসবে। এবার এই মিক্সচারটাকে একটি মোল্ডে সেট করে নিব। আমি ক্যারামেল ক্রিম পুডিংটা বানানোর জন্য একটি রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডের নিচে একটা বেকিং পেপার দিয়ে সেট করে রেখেছি যেন পরে রিমোল্ড করতে সুবিধা হয়। আমি চামচ দিয়ে চেপে চেপে প্রথমেই একটা বিস্কুটের লেয়ারের বেস তৈরি করে নিয়েছি। এবার সাইড থেকেও হাত দিয়ে চেপে চেপে একটি মোল্ডের মতো ক্রিয়েট করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এই লেয়ারটা বেশি মোটা করার প্রয়োজন নেই, শুধু এতটুকু মোটা করলেই হবে যেন ডেজার্টটা হোল্ড করতে পারে। আমি এখানে সবগুলো বিস্কুটের গুঁড়া ব্যবহার করিনি, অল্প একটু রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। আমার বিস্কুটের লেয়ারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নরমাল ফ্রিজে সেট হতে রেখে দিব 10 মিনিটের মতো। এই সময়ে আমি আমার ক্যারামেল সসটা তৈরি করে নিব। ক্যারামেল সস তৈরি করার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার এই চিনিটাকে নেড়ে নেড়ে ক্যারামেল করে নিব। ক্যারামেল সস বানানোর জন্য অবশ্যই মোটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করতে হবে, আর ননস্টিক প্যানে কখনোই ক্যারামেল বা ক্যারামেল সস ভালো হয় না। চেষ্টা করবেন ননস্টিক ছাড়া মোটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করে ক্যারামেল সস তৈরি করার। ক্যারামেল সস তৈরি করার জন্য চিনিটাকে অনবরত নাড়তে থাকতে হয়। নাড়ার সময় চিনিটা এমন দলা পাকিয়ে যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। নাড়তে নাড়তে সবগুলো চিনি গলে গিয়ে এক পর্যায়ে ক্যারামেল তৈরি হয়ে যাবে। ক্যারামেল যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন দিয়ে দিব 60 গ্রাম বাটার। ক্যারামেলটাকে অতিরিক্ত রান্না করে পুড়ে ফেলা যাবে না, তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও তিতা লাগবে। বাটারটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর দিয়ে দিব 1 কাপ রুম টেম্পারেচারে থাকা ক্রিম। এক হাত দিয়ে ক্রিমটা দিব আর আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো। ক্রিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ক্রিমটা অ্যাড করার 2 মিনিটের মধ্যেই চুলাটাকে অফ করে দিব। ক্রিম অ্যাড করার পর বেশিক্ষণ রান্না করলে ক্যারামেলের টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে যাবে, তখন চুলা বন্ধ করে দেওয়ার পরও ক্যারামেলটা পুড়ে যাবে। 2 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমি অনবরত নেড়ে নেড়ে ক্যারামেলটাকে ঠান্ডা করে নিব। আমার ক্যারামেল ক্রিম পুডিং এর ক্যারামেল সস পারফেক্টলি কুকড। এবার আমি ক্রিমটা তৈরি করে নিব। সেই জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1/2 কাপ হুইপিং ক্রিম। এবার একটি বিটারের সাহায্যে ক্রিমটাকে হুইপ করে নিব। আমি ক্রিমটাকে বেশি স্টিফ করব না, কারণ আমি একটা সুন্দর ক্রিমি কনসিস্টেন্সি চাই। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি ক্রিমটাকে কতটুকু বিট করেছি। এবার ক্রিমে দিয়ে দিচ্ছি 1 কাপ হাঙ্কার্ড। পানি ঝরানো দইটাকে হাঙ্কার্ড বলা হয়। আমি 1 কাপ টক দই আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম, আমি এখানে সেটাই ব্যবহার করেছি। আর 1 কাপ কনডেন্স মিল্ক। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে আবারও বিট করে নিব। এই 1 কাপ দই এই ক্রিমটাতে ক্রিম চিজের কাজ করবে। এই ক্রিমটা খাওয়ার সময় মনে হবে যেন ক্রিম চিজ দিয়ে এই ক্রিমটা তৈরি করা হয়েছে। আপনারা যদি ক্রিম চিজ ছাড়াই ক্রিম চিজের স্বাদ পেতে চান তাহলে এইভাবে একবার ক্রিমটা তৈরি করে দেখবেন, আশা করছি অবশ্যই ক্রিম চিজের স্বাদ পাবেন।
আমার সবকিছু একসাথে খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। বিট করার পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন অলরেডি ক্রিমটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই দইয়ের হালকা টক ভাবটা ক্রিমের সুইটনেসটাকে ব্যালেন্স করে দিবে। খেতে একদমই টক মিষ্টি ক্রিম চিজের মতো লাগবে। এবার আমার ক্যারামেল ক্রিম পুডিংটাকে অ্যাসেম্বল করার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সস। একটি বিষয় বলে রাখা ভালো, আমার এখানে সম্পূর্ণ ক্যারামেল সসটা লাগেনি। আমি ক্যারামেল সসটা একটু বেশি করে বানিয়েছি স্টোর করে রাখার জন্য। আপনারা আমার এই ক্যারামেল সসের রেসিপিটাকে হাফ করে বানিয়ে তারপর ব্যবহার করতে পারবেন। এবার উপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ক্রিম। যেহেতু এই পর্যায়ে ক্যারামেল সসটা একটু পাতলা আছে, তাই উপরের লেয়ারটা প্রথমে একটু আলতোভাবে দিয়ে পরে সমান করে দিতে হবে। আমি যতটুকু ক্রিম তৈরি করেছিলাম আমার এখানে সম্পূর্ণটাই লেগেছে। আমার ক্যারামেল আর ক্রিমের লেয়ারটা খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটি জ্যামের লেয়ার। আমি এখানে চেরি জ্যামটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো ফ্লেভারের জ্যামও ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে এই জ্যামের লেয়ারটাকে স্কিপও করতে পারবেন। আমার কাছে সুইট ক্যারামেল সসের সাথে এই ট্যাঙ্গি জ্যামের ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে, তাই আমি সাধারণত এই পুডিংটা এভাবেই তৈরি করে থাকি। আমি যতটুকু বিস্কুটের গুঁড়া রেখে দিয়েছিলাম এবার সেটুকু দিয়ে আমি উপরের লেয়ারটাকে কমপ্লিট করে নিব। এবার এই পুডিংটাকে নরমাল ফ্রিজে সেট হতে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। আপনারা ইচ্ছে করলে এটাকে ওভারনাইটও রেখে দিতে পারেন। কোনো উৎসবে বা দাওয়াতে এটাকে সার্ভ করতে হলে আগের দিন রাতে বানিয়ে রেখে দিবেন, পরের দিন সার্ভ করবেন। 2 ঘন্টা পর আমার ক্যারামেল ক্রিম পুডিং পারফেক্টলি সেট। এবার এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার পুডিংটা কত সুন্দরভাবে সেট হয়েছে। এবার আমি পুডিংটাকে ভেঙে দেখাচ্ছি। বাহিরের আউটার লেয়ারটা ক্রিস্পি এবং ভিতর থেকে ক্রিমি। এই ক্যারামেল ক্রিম পুডিংটা খেতে যে কতটা বেশি মজাদার সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনাদের বানিয়ে খেয়ে তারপর বুঝতে হবে। ওভেন, পানির ভাপ, আগার আগার ও জেলেটিনের ঝামেলা ছাড়াই যে এত মজাদার পুডিং বানানো যায় সেটা একবার না বানিয়ে খেলে কখনোই বিশ্বাস করবেন না। একবার বানিয়ে খেলে আপনারা এই ক্যারামেল ক্রিম পুডিং এর ফ্যান হয়ে যাবেন আর বারবার বানাবেন। এই পুডিংটা দেখতে যতটাই না লোভনীয় লাগছে, খেতে তার থেকেও দ্বিগুণ মজাদার। যে কোনো উৎসবে বা আয়োজনে বানিয়ে খাবার টেবিলে সার্ভ করার মতো একটি ডেজার্ট আইটেম। পুডিংটা মুখে দেওয়ার সাথে সাথেই অনেকগুলো ফ্লেভারের একসাথে ব্লাস্ট হবে। বাহিরের বিস্কুটের ক্রিস্পি লেয়ারটার সাথে ভিতরে ক্যারামেল আর ক্রিমের ক্রিমি লেয়ারটার কম্বিনেশন একসাথে জাস্ট ওয়াও। আমার এই রেসিপিটি হুবহু ফলো করে আপনারা ক্যারামেল সস তৈরি করলে আপনাদের ক্যারামেল সসও একদম পারফেক্ট হবে। আমার আজকের এই ক্যারামেল ক্রিম পুডিং রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।